পারস্য উপসাগরের শান্ত নীল জলরাশি আজ আর আগের মতো নেই। বিশাল বিশাল মালবাহী জাহাজ আর তেলবাহী ট্যাঙ্কারের পাশাপাশি এখন এই সাগরে লুকিয়ে আছে এক অদৃশ্য আতঙ্ক, যা যে কোনো মুহূর্তে বদলে দিতে পারে পুরো অঞ্চলের ক্ষমতার ভারসাম্য। আমেরিকার বিলিয়ন ডলারের যুদ্ধ জাহাজগুলো যেখানে নিজেদের অপরাজয় মনে করত, সেখানে এখন তাদের নাবিকদের রাতের ঘুম হারাম হয়ে গেছে। কারণটা জানলে হয়তো বিশ্বাস করতে কষ্ট হবে, কিন্তু বাস্তবতা হলো ইরান এমন কিছু প্রযুক্তি তৈরি করেছে যা দেখতে যতটা সাধারণ ততটাই মারাত্মক। সাগরের বুকে যখন সূর্য ওঠে তখন দূর থেকে মনে হয় কিছু ছোট মাছ ধরার নৌকা ঢেউয়ের সাথে দুলছে, কিন্তু এই সাধারণ দৃশ্যের আড়ালে লুকিয়ে আছে এমন এক প্রাণঘাতী অস্ত্র যা মুহূর্তেই তলিয়ে দিতে পারে কোটি কোটি ডলারের যুদ্ধ জাহাজ। ইয়া মাহাদি নামের এই ছোট নৌকাগুলো দেখতে যতটা নিরীহ, তার চেয়ে হাজার গুণ বেশি বিপজ্জনক। এগুলো তৈরি করা হয়েছে এমন বিশেষ উপাদান দিয়ে যা আধুনিক রাডারের চোখেও ধরা পড়ে না সহজে। একটা দুটো নয়, বরং যখন কয়েকশো এমন নৌকা একসাথে ঝাঁক বেঁধে এগিয়ে আসে, তখন বিশ্বের সবচেয়ে উন্নত প্রতিরক্ষা ব্যবস্থাও হাঁপিয়ে ওঠে। এই নৌকাগুলোর সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এতে কোনো মানুষ থাকে না। হ্যাঁ, ঠিকই শুনেছেন, কোনো চালক নেই এই মরণাস্ত্রগুলোতে। দূর থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে পরিচালিত হয় এরা। ঘণ্টায় প্রায় 90 কিলোমিটার গতিতে ছুটে চলা এই ক্ষুদে ঘাতকেরা যখন একসাথে আক্রমণ করে, তখন কোনো প্রতিরক্ষা ব্যবস্থাই সবগুলোকে একসাথে থামাতে পারে না। ভাবুন তো একবার, আপনি একটা বিশাল জাহাজে দাঁড়িয়ে আছেন, আর চারিদিক থেকে শত শত ছোট নৌকা আপনার দিকে এগিয়ে আসছে প্রচণ্ড গতিতে। আপনার সাথে যত আধুনিক অস্ত্রই থাকুক না কেন, সবগুলোকেই একসাথে মোকাবেলা করা প্রায় অসম্ভব। ইয়া মাহাদির ভেতরে লোড করা থাকে মারাত্মক বিস্ফোরক। এটি যখন কোনো বিশাল সাগরের নিচের দুর্বল অংশে গিয়ে আঘাত করে, তখন সেই প্রকাণ্ড জাহাজ মিনিটের মধ্যে ডুবে যেতে পারে। সবচেয়ে বড় কথা হলো, এই প্রযুক্তি তৈরি করতে খুব বেশি খরচও হয় না। অল্প পয়সায় তৈরি এই অস্ত্র দিয়ে ইরান প্রমাণ করে দিয়েছে যে আধুনিক যুদ্ধে টিকে থাকতে হলে সবসময় দামি প্রযুক্তির দরকার হয় না, বরং দরকার হয় বুদ্ধিমত্তার। কিন্তু ইরান এখানেই থেমে থাকেনি। এরা এবার নিয়ে এসেছে আরও ভয়ঙ্কর কিছু। সাগরের উপরে এবং নিচে উভয় স্তরেই চলতে পারে এমন এক অদ্ভুত যন্ত্র, যার নাম মানুষবিহীন সাবমার্সিবল বোট। শুনতেই গা ছমছম করছে, তাই না? এই ড্রোন নৌকাগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যে সমুদ্রের ঢেউয়ের ঠিক নিচে এরা চলাচল করতে পারে। ফলে শত্রুপক্ষের রাডার একে সহজেই শনাক্ত করতে পারে না। পানির নিচে দিয়ে নিঃশব্দে এগিয়ে চলা এই যন্ত্রগুলো যখন কাছে চলে আসে, তখন বিশ্বের সবচেয়ে উন্নত সেন্সরও কোনো সংকেত পায় না। কল্পনা করুন, একটি শান্ত সকালে আপনার যুদ্ধজাহাজ পারস্য উপসাগরে টহল দিচ্ছে। রাডারে কোনো হুমকি দেখা যাচ্ছে না। হঠাৎ করেই পানির নিচ থেকে বেরিয়ে এসে আপনার জাহাজের ঠিক পাশে এসে হাজির হয় এমন একটা বোট যা আপনি কল্পনাও করেননি। এর মধ্যেই বিস্ফোরণ ঘটে সব শেষ। এটাই হলো এই সাবমার্সিবল বোটের আসল শক্তি। এরা যখন ঝাঁক বেঁধে আক্রমণ করে, তখন প্রতিরক্ষা ব্যবস্থা একদম অসহায় হয়ে পড়ে। এই নৌকাগুলোর ডিজাইনে ব্যবহার করা হয়েছে স্টেলথ প্রযুক্তি, যা সাধারণত যুদ্ধ বিমানে দেখা যায়। গতিও অবিশ্বাস্য রকমের বেশি। কোনো চালক ছাড়াই এগুলো দূর থেকে নিয়ন্ত্রণ করে নির্দিষ্ট লক্ষ্যে পাঠানো যায়। আর সবচেয়ে ভয়ের ব্যাপার হলো, এগুলো তৈরি করতে যে খরচ হয় তা একটা আমেরিকান যুদ্ধজাহাজের খরচের তুলনায় একদম নগণ্য। কিন্তু ক্ষতি করার ক্ষমতা কোনো অংশেই কম নয়। তবে ইরান যা করেছে তার সবচেয়ে চমকপ্রদ দিক হলো তাদের গোপন আন্ডারগ্রাউন্ড নেভাল সিটি। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, মাটির নিচে একটা পুরো শহর, সাগরের পাশে পাহাড় কেটে তৈরি করা একটি বিশাল গোপন ঘাঁটি, যেখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে শত শত যুদ্ধজাহাজ আর স্পিডবোট। এটা কোনো সায়েন্স ফিকশন মুভির দৃশ্য নয়, বরং সম্পূর্ণ বাস্তব। পারস্য উপসাগরের উপকূল জুড়ে ইরান এমন কিছু সুড়ঙ্গ তৈরি করেছে যা পারমাণবিক হামলাতেও টিকে থাকতে পারবে। এই গোপন শহরগুলোর অবস্থান এতটাই গোপন যে স্যাটেলাইট থেকেও এগুলো সহজে শনাক্ত করা যায় না। পাহাড়ের অনেক গভীরে তৈরি করা এই ঘাঁটিগুলো থেকে যে কোনো মুহূর্তেই বেরিয়ে আসতে পারে শত শত যুদ্ধ নৌকা। শত্রুপক্ষ বুঝতেই পারবে না ঠিক কোন জায়গা থেকে কখন আক্রমণ আসবে। এই অনিশ্চয়তাটাই হলো সবচেয়ে বড় অস্ত্র। ভাবুন তো একবার, আপনি যদি জানেন যে কোথাও একটা শত্রু আছে, কিন্তু ঠিক কোথায় আছে সেটা জানেন না, তাহলে আপনার অবস্থা কেমন হবে? ঠিক এই অবস্থাতেই আছে পারস্য উপসাগরে টহলরত বিদেশি যুদ্ধ জাহাজগুলো। তারা জানে ইরানের কাছে এই প্রযুক্তি আছে, কিন্তু ঠিক কোথায় লুকিয়ে আছে সেগুলো তা জানে না। এই মনোবৈজ্ঞানিক চাপ অনেক সময় প্রকৃত যুদ্ধের চেয়েও বেশি কার্যকর।
এই আন্ডারগ্রাউন্ড বেসগুলো মূলত তৈরি করা হয়েছে ইরানের দ্রুতগামী স্পিডবোট আর মিসাইল লঞ্চারকে নিরাপদে রাখার জন্য। খোলা আকাশের নিচে থাকা সাধারণ নৌঘাটিগুলো সহজেই টার্গেট করা যায় বিমান হামলা দিয়ে, কিন্তু পাহাড়ের নিচে লুকোনো এই ঘাটিগুলো প্রায় অভেদ্য। এখান থেকে মাত্র কয়েক মিনিটের নোটিশে শত শত বোট সাগরে নামতে পারে, যা যে কোনো বড় আক্রমণ ঠেকানোর জন্য যথেষ্ট। আধুনিক যুদ্ধ প্রযুক্তির বিশেষজ্ঞরা বলছেন, ইরানের এই কৌশল পুরো নৌযুদ্ধের ধারণাটাই বদলে দিয়েছে। আগে মনে করা হতো যার কাছে বড় জাহাজ আছে সেই শক্তিশালী, কিন্তু এখন দেখা যাচ্ছে ছোট ছোট দ্রুতগামী নৌকাও বিশাল জাহাজের জন্য মারাত্মক হুমকি হতে পারে। বিশেষ করে যখন এগুলো একসাথে সমন্বিত আক্রমণ করে, তখন প্রতিরোধ করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। ইরানের এই সব প্রযুক্তি দেখে বিশ্বের অনেক দেশই এখন নতুন করে ভাবছে। অনেকেই এখন বুঝতে পারছে যে শুধু বড় বড় যুদ্ধ জাহাজ আর বিমানবাহী রণতরী তৈরি করলেই হবে না, ছোট ছোট দ্রুতগামী ড্রোন নৌকার বিরুদ্ধেও প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করতে হবে। কিন্তু সমস্যা হলো, এই ছোট লক্ষ্যবস্তুগুলোকে ট্র্যাক করা আর ধ্বংস করা খুবই কঠিন, বিশেষ করে যখন এরা পানির ঠিক উপরে বা নিচে থেকে চলাচল করে। পারস্য উপসাগরের ভৌগোলিক অবস্থান ইরানের জন্য আরও সুবিধাজনক। এটা একটা সরু জলপথ, যেখানে বিশাল জাহাজগুলো সহজে চলাচল করতেই পারে না, কিন্তু ছোট নৌকাগুলো খুব সহজেই এখানে ছুটে বেড়াতে পারে। উপকূলের কাছাকাছি থাকায় এই নৌকাগুলো দ্রুত লুকিয়ে যেতে পারে, আবার প্রয়োজনে দ্রুত আক্রমণও করতে পারে। যুদ্ধ বিশেষজ্ঞরা বলছেন, ইরানের এই কৌশল অনেকটা মৌমাছির ঝাঁকের আক্রমণের মতো। একটা মৌমাছি হয়তো খুব বেশি ক্ষতি করতে পারে না, কিন্তু হাজার হাজার মৌমাছি যখন একসাথে আক্রমণ করে, তখন সবচেয়ে শক্তিশালী প্রাণীটিও পালিয়ে যায়। ঠিক তেমনি একটা ছোট স্পিডবোট হয়তো বিশাল জাহাজের কিছু করতে পারবে না, কিন্তু যখন শত শত বোট একসাথে চারিদিক থেকে আক্রমণ করে, তখন সেই জাহাজের রক্ষা নাই। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই নৌকাগুলোতে কোনো মানুষ না থাকায় ইরানের জন্য ঝুঁকিও কম। একটা নৌকা ধ্বংস হয়ে গেলে শুধু প্রযুক্তিগত ক্ষতি হয়, কোনো প্রাণহানি হয় না। কিন্তু একটা বিশাল যুদ্ধ জাহাজ ডুবে গেলে শুধু কোটি কোটি ডলারের ক্ষতি হয় না, বরং শত শত নাবিকের প্রাণও যায়। এই মনোবৈজ্ঞানিক চাপটাও খুবই গুরুত্বপূর্ণ। ইরানের এই সব আবিষ্কার দেখে এটা পরিষ্কার যে ভবিষ্যতের যুদ্ধ হবে অনেক বেশি প্রযুক্তি নির্ভর। বড় বড় সৈন্যবাহিনীর বদলে ছোট ছোট স্মার্ট অস্ত্র ব্যবহার করা হবে, মানুষের বদলে রোবট যুদ্ধ করবে। আর যে দেশ এই প্রযুক্তিতে এগিয়ে থাকবে, সেই নিয়ন্ত্রণ করবে ভবিষ্যতের যুদ্ধক্ষেত্র। তবে সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, এই প্রযুক্তি যদি ভুল হাতে চলে যায় তাহলে কি হবে? সন্ত্রাসী সংগঠনগুলো যদি এমন ড্রোন নৌকা পেয়ে যায়, তাহলে সাগরে চলাচলকারী বেসামরিক জাহাজগুলো বিপদে পড়তে পারে। বিশ্বের বাণিজ্যের একটি বড় অংশ সাগরপথে হয়, আর যদি সেই পথ অনিরাপদ হয়ে যায়, তাহলে পুরো বিশ্ব অর্থনীতিতে এর প্রভাব পড়বে। আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষকরা মনে করছেন, ইরানের এই সামরিক উন্নয়ন মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য বদলে দিতে পারে। ছোট একটা দেশ কিভাবে বুদ্ধিমত্তা দিয়ে বিশ্ব শক্তিগুলোকে চ্যালেঞ্জ করতে পারে, ইরান তার উদাহরণ। তারা প্রমাণ করে দিয়েছে যে আধুনিক যুদ্ধে জিততে হলে সবচেয়ে বেশি টাকা খরচ করতে হবে এমন নয়, বরং সবচেয়ে বুদ্ধিমান কৌশল প্রয়োগ করতে হবে। পারস্য উপসাগর এখন আর শুধু একটা সাগর নয়, এটা হয়ে উঠেছে এক বিশাল পরীক্ষাগার, যেখানে পরীক্ষা হচ্ছে ভবিষ্যতের যুদ্ধ কৌশল। এখানকার প্রতিটি ঢেউয়ের নিচে হয়তো লুকিয়ে আছে এমন কোনো প্রযুক্তি যা বদলে দিতে পারে পুরো বিশ্বের সামরিক মানচিত্র।